নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। স্যার হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর একনিষ্ঠ শিষ্য মহাত্মা শিবচন্দ্র দেব, যিনি হুগলি জেলার কোন্নগরে মেয়েদের জন্য কোন্নগর হিন্দু গার্লস হাই স্কুল এবং ছেলেদের জন্য কোন্নগর হাই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর বংশধর স্বর্গীয় শ্রী প্রতাপাদিত্য দেব হাওড়ার বঙ্গবাসী কলেজের অধ্যাপক এবং উনি অপরূপা উৎসাহ পত্রিকার সম্পাদক ছিলেন। দেববাবু অত্যন্ত ভালো মানুষ হওয়ার সাথে সাথে একজন সমাজসেবকও ছিলেন। কোন্নগরে ওনারা খুবই প্রভাব প্রতিপত্তিশালী মানুষ হয়েও দেববাবু গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে সব সময় দাঁড়াতেন। কথায় আছে না, শুধুমাত্র টাকা থাকলেই হয় না, মনটাও থাকা চাই। আর সেই মনটাই দেববাবুর ছিল। তাই উনি চলে গিয়েও বহু মানুষের ভালোবাসায়, শ্রদ্ধায়, কৃতজ্ঞতায় আজও আবদ্ধ হয়ে আছেন। বর্ধমান জেলার কালনায় কিভাবে প্রতাপাদিত্য দেব মহাশয়ের সাথে ভৌতিক ঘটনা ঘটেছিল সেটা তো আপনাদের আগেই বলেছি, কিন্তু তারও কয়েক বছর আগে উনি কোন্নগরে একবার অশরীরীর দেখা পেয়েছিলেন। আর সেই অভিজ্ঞতা কেমন ছিল সেটা আমি জানতে পেরেছি ওনার একমাত্র সন্তান মোনালিসা দেবকরের কাছ থেকে। এবার ঘটনাটা বলি, শুনুন। সালটা ছিল 1970। তখন দেববাবুর বিয়ে হয়নি। 28 বছরের সুপুরুষ যুবক তিনি। কোন্নগরে এতটাই স্বনামধন্য ছিলেন যার জন্য ওনাদের দেব পদবী দিয়েই স্থানীয় জায়গার নাম হয়েছিল দেবপাড়া। তবে কোন্নগরের দক্ষিণ পাড়ায় ওনার বড় দিদির বিয়ে হয়েছিল। এই দেবপাড়া আর দক্ষিণ পাড়ার মধ্যে দূরত্ব হল 10-15 মিনিটের। পরিবারের খুব পরিচিত একজন রিক্সাওয়ালা ছিলেন, যাকে দেববাবু মগাইদা বলে ডাকতেন। ঘটনার দিন সন্ধেবেলা একটি পারিবারিক অনুষ্ঠান থাকায় মগাইদার রিক্সা করেই দেববাবু ওনার বাবার সাথে দক্ষিণ পাড়া যান বড় দিদির শ্বশুর বাড়ি। অনুষ্ঠান পর্বের শেষে খাওয়া দাওয়া মিটতেই রাত প্রায় 12টা-12:30 বেজে যায়। প্রসঙ্গত বলে রাখি, এই দেবপাড়া আর দক্ষিণ পাড়ার মধ্যে কোন্নগরে চড়কতলা বলে একটা জায়গা আছে। জায়গাটা খুব একটা ভালো না। তাই মগাইদা সমানে দেববাবুকে বলেই যাচ্ছিলেন, ভাই তোমরা তাড়াতাড়ি চলো, জানোই তো চড়কতলা জায়গাটা বিশেষ সুবিধের না। তখন উনি বলেন, মগাইদা এত চিন্তা করো না। কথাটা বলেই রওনা দেওয়ার জন্য একাই দিদির বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ওনার বাবা আর রিক্সার দাদা তখনও বেরোননি। দেববাবু হঠাৎ খেয়াল করেন দিদির বাড়ির ডান দিকে একটু দূরেই শাড়ি পরে পা মুড়ে মাথা নিচু করে একজন মহিলা বসে আছে। মনে মনে ভাবেন, এত রাতে একজন মহিলা অসহায়ের মতো বসে আছে, তাহলে কি ওনার কোনো বিপদ হয়েছে? যাই তো গিয়ে জিজ্ঞেস করি। এগিয়ে যেতেই বুঝতে পারেন ওই মহিলা মাথা নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। দেববাবু জিজ্ঞেস করেন, আপনার কি হয়েছে, কাঁদছেন কেন?
ঠিক তখনই ওনার বাবা পেছন থেকে ডাক দেন বাড়ি ফেরার জন্য। বাবার সামনে এসে বলেন, ওখানে একজন মহিলা বসে কাঁদছে। তখন ওনার বাবা বলেন, কোন মহিলা? সাথে সাথেই দেববাবু পেছন ঘুরে তাকিয়ে দেখেন কেউ নেই সেখানে। অবাক হয়ে ভাবেন, এত তাড়াতাড়ি কোথায় চলে গেল? যাই হোক, আর বেশি না ভেবে বাবার সাথে রিকশায় উঠে পড়েন। কিছুটা যাওয়ার পর দেববাবু খেয়াল করেন মগাইদা রিকশা চালাতে চালাতে ভগবানের নাম নিচ্ছে। তখন ওনাকে দেববাবু জিজ্ঞেস করেন, কী ব্যাপার মগাইদা, তুমি হঠাৎ ভগবানের নাম নিয়ে চালাচ্ছ কেন? তখন মগাইদা বলেন, ভাই তুমি তো জানো এটা চড়কতলা দিয়ে যাচ্ছি, যত তাড়াতাড়ি পেরিয়ে যাওয়া যায় ততই মঙ্গল। রিকশার দাদা কথা বলেই যাচ্ছিলেন। হঠাৎ দেববাবু দেখেন উল্টো দিকের রাস্তার ধার দিয়ে খানিকক্ষণ আগে দেখা ওই মহিলা যাচ্ছে। মহিলার পরনের শাড়িটা দেখে উনি চিনতে পারেন। তবে ওনারা যে মুখে যাচ্ছিলেন ওনাদের ঠিক বিপরীত মুখে ওই মহিলা হেঁটে যাচ্ছে। তখন দেববাবু বলেন, মগাইদা তাড়াতাড়ি রিকশা থামাও, ওই মহিলা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। কথাটা বলতে বলতেই লাফিয়ে রিকশা থেকে নেমে রাস্তা ক্রস করে মহিলার দিকে এগিয়ে যান। পেছন থেকে ডাক দিয়ে বলেন, আপনি কি কোনো বিপদে পড়েছেন? সাথে সাথেই মহিলা দাঁড়িয়ে পড়ে, কিন্তু দেববাবুর দিকে ঘুরে তাকায় না। দেববাবু আবার বলেন, তখনও দেখলাম এত রাতে রাস্তায় বসে কাঁদছিলেন, এখনো রাস্তায়। কথাটা শেষ না করেই থেমে যান। খেয়াল করেন ওই মহিলার তো দুটো পাই নেই। রাস্তার একটু ওপরে পুরো শূন্যে ভেসে আছে, যা দূর থেকে বোঝা সম্ভব নয়। ওই দৃশ্য দেখে দেববাবু পুরো পাথর হয়ে দাঁড়িয়ে থাকেন। ততক্ষণে মগাইদা এসে ওনাকে হাত ধরে টানতে থাকেন, কিন্তু উনি পরিষ্কার বুঝতে পারেন দেববাবুর শরীর ওই মুহূর্তে এতটাই ভারী হয়ে গিয়েছিল যে ওনাকে কিছুতেই হাত ধরে টেনে নিয়ে যাওয়া যাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে ওই মহিলা ফিরে তাকায় দেববাবুর দিকে এবং খিলখিল করে হাসতে থাকে। ভয়ে মগাইদা জোরে জোরে হনুমান চালিসা পাঠ করতে থাকেন। হনুমান চালিসা কানে আসতেই তখন দেববাবু সম্বিত ফিরে পান এবং ওনারা তিনজন কোনো রকমে ওখান থেকে পালিয়ে বাঁচেন। পরবর্তীকালে যখন দেববাবু ওনার মেয়েকে এই ঘটনাটা বলেন, তখন বলেছিলেন ওই মহিলা শূন্যে ভাসছে দেখা থেকে মগাইদার হনুমান চালিসা কানে আসা অবধি সময়টুকু ওনার কিচ্ছু মনে নেই। ওই সময়টুকুতে ওনার ঠিক কী হয়েছিল এটা ওনার জীবনে একটা রহস্য হয়েই থেকে গেছে।